বাবা, ও বাবা, বাবা তোমার কি হয়েছে? তুমি কথা বলছো না কেন? কে কোথায় আছো? দেখে যাও আমার বাবা কেমন করছে। ও ঠাকুমা, ঠাকুমা, তুমি কোথায় গেলে? বলি, কি হয়েছে? এত চেঁচামেচি খুলেছিস কেন? হ্যাঁ, তোর কারণে বাড়িতে একটু ভালোভাবে থাকাও যাবে না দেখছি। দেখো ঠাকুমা, আমার বাবা আর নেই। আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছে। ও বাবা, বাবা, তুমি আমাকে একেবারে অনাথ করে দিয়ে গেলে। বাবা, বাবা। হায় 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 হায়, ওপরালাই আমার কি সর্বনাশ করলো গো! এই অলক্ষী মেয়েটার কারণে আমার ছেলেটা এবার পৃথিবী থেকে বিদায় নিল গো। ছোটবেলায় মাটাকে খেয়েছে, এখন এখন আমার ছেলেটাকে কে নিল গো! হায় হায় ওপরওয়ালা! বাবা, ও বাবা, তুমি আমাকে ছেড়ে কেন গেলে? এখন আমাকে কে দেখে রাখবে? আমি কার কাছে থাকবো এই পৃথিবীতে? আমার আপন বলতে তো আর কেউ রইলো না। সবাই আমাকে এখন দুচ্ছাই করবে। শুধুমাত্র তোর কারণে আমার ছেলেটা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। তোর পাপের শাস্তি পেয়েছে তোর বাপ। বিশ্বাস করো ঠাকুমা, আমি কিছু করিনি, আমি কোনো দোষ করিনি, আমি পাপী নই, আমি নির্দোষ। আমি আমার বাবাকে মারতে চাইনি। প্রয়োজনে আমি মরে যাব, আমার বাবা বেঁচে থাকতো। ও বাবা, বাবা, ও বাবা, তুমি আমাকে ফেলে চলে গেলে কেন বাবা? সব কিছুর জন্য তুই দায়ী। তোর বিচার হবে, তোর বিচার আমি করিয়েই ছাড়ব। তোর কারণে আমি আমার ছেলেকে হারিয়েছি। সব কিছুর জন্য আমি দায়ী নই, সব কিছুর জন্য তোমরা দায়ী। আমি জানি সব কিছু। আমি এর বিচার করব। আমি চন্দ্রশেখর বাবুর কাছে গিয়ে বিচার চাইব। আমার বাবার হত্যার বিচার চাই। এটা আত্মহত্যা হতেই পারে না।